900 টাকা বেলায় ধর্ম এদের কাছে মূর্তি পুজোটা খারাপ কাজ, রেপটা খারাপ কাজ না, কি বলবো? কেউ যদি ধর্ষণ করে বা রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে হত্যা করার নিদান দেওয়া আছে। তারপরেও ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করার কথা বলছে। এই যে বিশৃঙ্খলা তৈরি করছে, অর্জুন সিং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি? যে নটোরিয়াস ক্রিমিনালটা বারবার অবাঞ্ছিত কথা বলে বেড়াচ্ছে, আমার বিরুদ্ধে কথা বলছে, আমার বড় বাজারের বিরুদ্ধে কথা বলছে, আমার চাচাজানদের বিরুদ্ধে কথা বলছে, সেই নটোরিয়াস ক্রিমিনালটা অর্জুন সিং এর বিরুদ্ধে একটাও কথা বলছে? রাজ্য প্রশাসন কি করছে? মমতা ব্যানার্জি কি করছে? এত বড় কথা বলছে রাজ্যে হিংসা ছড়িয়ে যাবে। দেখুন, দিনের শেষে আমি আবারও বলছি, এরা বিজেপি আর তৃণমূল আলাদা নয়, সবই আরএসএস এর পুষ্যপুত্র। এরা এর আগেও তিনি বিরিয়ানি বিষয় নিয়ে অনেক অবাঞ্ছিত কথা বলেছে। তাদের যদি আইনত ব্যবস্থা নিলে এই কথা বলার সাহস দেখাতে পারত না। এটা তো ছেড়ে রেখেছে। এদেরকে যদি জেলের মধ্যে ভরে রাখে, এদেরকে যদি বলা বন্ধ করিয়ে দেয়, তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি হবে না, তাহলে তৃণমূলের সুবিধা হবে না, বিজেপির সুবিধা হবে না, ধর্মীয় রাজনীতি করতে পারবে না। ফলে এদেরকে ছেড়ে রেখেছে। শুভেন্দু অধিকারী দিন রাত অবাঞ্ছিত মন্তব্য করছে। 1.5 কোটি নাকি রোহিঙ্গা আছে বলে ভুল কথা বলে ছড়াচ্ছে। অর্জুন সিং এর কথা বলছে, দিলীপ ঘোষ কথা বলছে। যে দিলীপ ঘোষের কথা বলছে, দিলীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি এক জায়গায় বসে গল্প করছে। এগুলো বাংলার মানুষ বুঝুক। এইদিকে তৃণমূলের নেতা মারা যাচ্ছে, তার বাড়ি যাচ্ছে না। ভূতনিতে বছরে 2-3 বার করে বন্যা হয়েছে, সেখানে যাচ্ছে না। মুর্শিদাবাদের তারানগরে বন্যাতে সেখানে আপনার গঙ্গা ভাঙনে, পদ্মা ভাঙনে বাড়ি তলিয়ে যাচ্ছে। 100-150 মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সেখানে পৌঁছাচ্ছে না। খগেন মুর্মুর কাছে দেখা করতে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি। আর যদি ওটা নৌসাদ সিদ্দিকী যেত, এতদিন কতক্ষণ কি হতো, তোল পার হয়ে যেত। কেন? ওনার বেলায় সৌজন্যতা, আমার বেলায় সৌজন্যতা নয়। ওনারটা ঠিক, আমারটা ভুল, 1 নম্বর। দ্বিতীয় কথা, এখানেও ক্ষতিগ্রস্ত, এদের বাড়ি যাচ্ছে না কেন? সেই দিনের শেষে বীজে মূল, সেটা মানুষকে বুঝতে হবে। ক্যানিং পূর্বে আপনার একেবারে চ্যালেঞ্জ দিচ্ছে, কি বলবেন? সময় কথা বলবো। আমি আবারও বলছি, ওই নটোরিয়াস ক্রিমিনালের নিয়ে আমি বলে সময় নষ্ট করতে যাবো না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই, ওনার নীতির বিরুদ্ধে লড়াই, সেটা বলুন, কিছু কোশ্চেন উত্তর দিচ্ছি।